আজকে যে কোথাও থাকিনি তো আমার খুব কষ্ট হচ্ছে। আশি কিন্তু এতদিন বেশ স্ট্রং ছিল, কাঁদেনি, তো আজকে এখন শুয়ে শুয়ে কাঁদছে। আসেন বাবা, কয় মাসের বাজার এটা? আবার তো দুদিন পরেই তো আবার যেতে হবে আমাদের যাওয়ার আগে। এই বাজারে হবে দুদিনের বাজার এটা? রইলো আর বাকিটা কাল পরশুদিন করে দিয়ে যাবো। ওনারা থাকবে এখানে মটন। ফুলকপি দেখো কত করে? কত হতে পারে বলো? 30 টাকা, 15 টাকা পিস। ফুলকপির দাম কমে গেছে তাহলে? দাম কমেনি, সারা বাজার ঘুরতে হয়, বুঝেছো? জায়গা মতন যেতে হয়, জায়গা মতন। তার মানে কম দামে নিয়ে এসেছো সেটা শোনাচ্ছ? যেগুলো তুমি মাঝে মধ্যে শোনাও না এর জন্য, যেগুলো না অনেক বড় বড় 10টা 12টা নিয়ে বসে ওদের কাছে দাম বেশি। যারা এরকম ভ্যান নিয়ে আসে 300-400 মাল নিয়ে আসে ওদের কাছে মূলো তোমার মনের মতন মূলো নিয়ে এসেছি। মূলো ঘন্ট খাই, মূলো। আজকে কি হবে? আমি তো বেগুন কেটেছি। বেগুন আমিও এনেছি। ওরে বাবা, এখন কুলেখাড়ার রস খাবে। বাঁধাকপি এনেছি। বাজার এনে পালিয়ে গেলে হবে না, এই বাজার কিন্তু আমি একা গোছাতে পারবো না, গুছিয়ে দেবে আমাকে একটু। গোছাতেও হবে, বাজার করেও দেবো। আর এই যে ধনেপাতা 10 টাকা, আর ওই বাজারে ধনেপাতা 10 টাকা। 4টে, অনেক বাজার করে ফেলেছো। তোমাকে বললাম কম বাজার করো। দাও সেটা দাও। গেল মনে হয় পুড়ে। আজকে হচ্ছে মামা শ্বশুরের ছেলে, মানে ভাইকে নেমন্তন্ন করা হয়েছে আমাদের বাড়িতে, কারণ ভাই কাজে চলে যাবে। আর কোথায় যাচ্ছে? পাঞ্জাব। পাঞ্জাব মানে কাজে বলতে ট্রেনিং এ যাচ্ছে, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং এ। হোটেল ম্যানেজমেন্ট করে এখান থেকে এখন ট্রেনিং এ যাচ্ছে। তো ওই অলমোস্ট জীবনের শুরু। তো ভাইকে আজকে নেমন্তন্ন করা হয়েছে, এখানে আমাদের ফ্ল্যাটে খাওয়া দাওয়া করবে। আর মামুনি গেছে হচ্ছে মায়াপুরে ঘুরতে, তো মামুনিও মনে হয় রাতে আসবে। যাই হোক, আজকে সব মিলিয়ে রান্না বান্না এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে হচ্ছে মাটন আর ডাল, মুসুর ডাল আর বেগুন ভাজা, বেশি কিছু করিনি, মানে এইটুকুই। আবার রাতে দেখা যাক কি হয় না হয়, তারপর তো শেয়ার হবেই। আজকে জানো তো কি ভুল হয়েছে? সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি, না অ্যালার্ম ফোনে সবসময় বাজে, আজকেই আমার এরকম মনে হয় ভুল হলো, ফোন এই ঘরে রেখে আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছি। অ্যালার্ম কখন বেজেছে? 6:30, মানে 5 মিনিট আগে উঠেছি। 5 মিনিট উঠে দেখি 6:30 বাজে, মানে আর 2-3 মিনিটের মধ্যে গাড়ি ঢুকবে। উঠিয়ে তাড়াতাড়ি করে সেই না খাইয়ে ব্যাগের মধ্যে টিফিন দিয়ে যা খাবে বিস্কুট আর কলা দিয়ে দিয়েছে, ওগুলো গাড়িতে বসে খেয়ে নিবি। তারপরে কোন রকম করে রেডি করে টানা হিচড়ে করে আশি বাবা দিয়ে আসলো নিচে। এই হচ্ছে আজকের ঘটনা। সকাল সকাল পুরো মানে মাথা জ্যাম হয়ে গেছে। এই যে আমাদের কালা ভাই, ভাই চলে যাবে হচ্ছে ট্রেনিং এ, তো সেই জন্য ভাইয়ের আজকে নিমন্ত্রণ দাদার বাড়িতে। আবার দেখা হবে। কমাস ট্রেনিং? 6 মাস। 6 মাস ট্রেনিং করার পরে তারপরে আবার ডিউটি, কর্মজীবন। দুবাইতে করছো নাকি? দুবাইতে? আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর সে বাবা স্নানে গেছে, 3:10 বেজে গেছে। আজকে আমাদের কাজ বাজ সারতে সারতে কি হয়েছে? আরেকজন হচ্ছে দাদি বাড়ি যাওয়ার জন্য অস্থির, ওর ঘুরতে যাওয়ার জায়গা বলে দাদি বাড়ি আর দিদা বাড়ি। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটার প্রয়োজন আছে সেগুলোর জন্য, নাহলে ঠান্ডা বাইরে মনে ভালোই ঠান্ডা পড়েছে। তোমাদের দাদা ভাই অলরেডি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর 1 সফর ঘুরে তারপর চলে এসেছে। আর আমরা যেহেতু না বেরোলেই নয়, শীতের দিনে আমার এমনিতেই একদম বেরোতে ইচ্ছা করে না, তার মধ্যে বেরোতেই কেমন সেই সবও জানি না। তো টুকিটাকি কিছু কেনাকাটার প্রয়োজন আছে, দেখা যাক, চলো যাই। তুমি আমাকে, তোমার যদি দাঁড়াতে না ইচ্ছা করে তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে আসতে পারো।
বাইরে বেরোলে যে কত ধরনের কাজ আমাদের মনে পড়ে সেটা আর বলার মতো ভাষা নেই। করতে যাই একটা কাজ, হয়ে যায় আরও কত কাজের জোগাড়। এখন আমরা এসেছি মিষ্টি নিতে। আরশিকে মামুনির কাছে রেখে তারপরে আমরা দুজন এসেছি টুকটাক কেনাকাটা করতে। যদিও আরশি বাবার ধৈর্য অতটা কোলায় না, আমার মনে হয় সব ছেলে মানুষই এক, তো সেই জন্য আমি যখনই কেনাকাটা করতে যাই ওকে খুব কমই নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাই আজকে আমি বলেছি তুমি আমাকে নামিয়ে দিয়ে চলে আসো, তারপরে আমি কেনাকাটা করে আবার কল করব, তারপরে তুমি আমাকে নিয়ে যাবে। এটাই একদম উত্তম বুদ্ধি, তাই না বলো? তোমরাও কারা কারা এই ট্রিকটা অ্যাপ্লাই করো আমাকে কমেন্ট করে জানিও। এখন আমি চলে এসেছি একটু শ্রী লেদার্সে জুতো কেনার জন্য। এখানে অনেক অনেক আইটেম রয়েছে। সোদপুরে একটা শ্রী লেদার্স হয়েছে নতুন, যদিও আমার শ্রী লেদার্সে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তবে আমি আসার জন্য যেহেতু ফ্লাইটে উঠবো আর আমি ভীষণ শীতকাতুরে, আমার একটা এরকম জুতো দরকার, তো সেই জন্য আমি জুতো কিনতে গেছিলাম। যদিও অনেক খোঁজাখুঁজির পরে আমার তেমন ভালো লাগছিল না, আর এই জুতোগুলো প্রায় 1000 টাকার কাছাকাছি ছিল। দামটা যেরকমই ঠিক আছে, কিন্তু আমার তেমন ভালো লাগছিল না বলে আর কেনা হয়নি। অ্যাকচুয়ালি আমি যেরকম খুঁজছিলাম সেই রকম পাইনি। আমরা কেনাকাটা করে এসে তারপরে এখন এই বাড়িতে এসেছি। আরশিকে রেখে গেছিলাম এই বাড়িতে, এখন সোদপুর থেকে কেনাকাটা করে আবার গেছিলাম ফ্ল্যাটে রেখে তারপর যেটার জন্য মেনলি গেছি সেটাই ভুলে গেছি। সেটা হচ্ছে আরশির কালকে ড্রয়িং ক্লাস রয়েছে, কিন্তু ড্রয়িং এর ব্যাগ আনতেই ভুলে গেছি। কালকে আরশির বাবা আবার সকালবেলা গিয়ে নিয়ে আসবে, নাহলে ড্রয়িং ক্লাস মিস। না ডিসেম্বরে মনে হয়। একটা লঙ্কায় নো মা, রসগোল্লাগুলো খাবে সেরা, ভালো না? দারুণ দারুণ। গুড়ের রসগোল্লা না, গুড়ের না, গরম। হেভি গরম। তুই এখানে রসগোল্লা দেবো? হ্যাঁ। খেয়ে নে তখন। কালকে কালকে তো মা চলে যাচ্ছে, ওই জন্য মায়ের মুখটাকে আজকে আমি পরিষ্কার করছি। না কি বলছিলি সেটা বল। হ্যান্ড গ্লাভ পরে নিয়েছি আমি। আগে যেটা বলছিলিস মা সেটা তো বল। কালকে চলে যাবে, তো দাদির কাছে আজকে ঘুমাবি। মোটেও নয়, মায়ের সঙ্গে ঘুমানো হবে না, কালকে লাস্ট দিন। আর আমার মায়ের কাছে শুতেই হবে। আচ্ছা কালকে যখন মা বাবা তো তুই চলেই আসবো কদিন পরে। ওই যে কালকে লাস্ট দিন, তোমাকে আর কতবার বলবো? কি লাস্ট দিন? কালকে ফার্স্ট দিন। কালকে আমরা যাচ্ছি, তো সেই জন্য আরশি বলছে আজকে দাদির কাছে কিছুতেই ঘুমানো যাবে না, আজকে মা বাবার সাথেই ঘুমাতে হবে। আজকে নাকি লাস্ট দিন, আবার বলে ডিসেম্বরে দেখা হবে। এর পরের ডিসেম্বরে দেখা হবে তো। পরের ডিসেম্বরে? কত বছর থাকবো এখানে? দাঁড়াও, তুই বলিস না। আমি তোমার চুলটাকে বেঁধে দেবো, চুপটি করে থাকবে। আর এখন শুয়ে শুয়ে ম্যামে করছে, কি বলছিস বল। আম্মা, আমাকে ছেড়ে চলে যাবে তুমি কালকে? তাই কদিন? বেশি দিন লাগবে না তো, 2-3 দিন, 4 দিন চলে আসবো। তাড়াতাড়ি এসো। বলছে তুমি তো বাবার সাথে থাকবে। তুমি তো বাবার সঙ্গে থাকবে, আমি তো যেতে পারবো না। তা কি হচ্ছে, তোরা চলেই আসবো। ফোন করলে ফোন ধরবে? হ্যাঁ, তুমি ফোন ধরবে, আমি কিন্তু কাঁদবো তোমার জন্য। না পারবে না, ফোন দেখবে না বেশি, হ্যাঁ তুমি করবে না। আমি যা বলবো আমি কিন্তু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, হ্যাঁ টাটা করে দাও সবাইকে। তার মাকে ছাড়া মন খারাপ লাগবে খুব। না ভালো, কিছু না, চলেই আসো। ঠিক আছে, টাটা, চলেই আসবো। আরশি কিন্তু এতদিন বেশ স্ট্রং ছিল, কাঁদেনি, তো আজকে এখন শুয়ে শুয়ে কাঁদছে। মা চলে গেলে তো সবাই কাঁদে না? মা চলে গেলে কাঁদে কেন? কষ্ট হয় না মায়ের জন্য সবার? তোমার কষ্ট হচ্ছে এখন? তুমি তো এতদিন বলনি। এতদিন তো বলনি। এতদিন বলেননি কারণ এতদিন তুমি কোথাও যাওনি।
আজ থেকে যে কোথাও থাকিনি তো আমার খুব কষ্ট হচ্ছে। আরে না, আর কাটবে না। তুমি থাকতে পারবে তো? চলে আসো।